সত্যিকার অর্থে সত্য দিয়ে, শক্তি দিয়ে, সাহস দিয়ে, প্রজ্ঞা দিয়ে, বুদ্ধি দিয়ে আপনাকে মোকাবেলা করতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধ করেছেন এবং খন্দকের যুদ্ধটা ছিল মুসলিমদের জন্য সবচেয়ে ইমানি পরীক্ষা। তো এখানে দেখা গেল যে তারা বুদ্ধি প্রয়োগ করেছে, শক্তি প্রয়োগ করেছে, কৌশল প্রয়োগ করেছে এবং শেষের দিকে সে 5% তাকে এরকমভাবে বিভিন্ন গুজব ছড়াতে হয়েছে কাফের শিবিরে। তো এই জিনিসগুলো খুব অল্প, কিন্তু বাকি যে 95% সেটা কিন্তু তাদেরকে যাকে বলা হয় সত্যিকার অর্থে বিনিয়োগ করতে হয়েছে প্রজ্ঞা, মেধা, যোগ্যতা, অর্থ, বৃত্ত এবং শক্তি। তো সেটি না করে জামাতি বলেন বা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কেবলই মাত্র ফেসবুকে সে দুটো গালি দিয়ে, কারো বক্তব্য খণ্ডিতভাবে প্রকাশ করে, একটা মিথ্যাচার প্রকাশ করে, আজ এটা হয়েছে, কাল এটা হয়েছে, আজ যমুনার জল কালো, পরশুদিন যমুনাতে জোয়ার আসছে, কালকে ডক্টর ইউনূস পালিয়েছেন, পরশুদিন আসিফ নজরুল মারা গেছেন, এই সমস্ত বিভিন্ন কথাবার্তা বলে আলটিমেটলি অতীতে যেমন জামাতের কোনো উপকার হয়নি, বর্তমানে আওয়ামী লীগেরও সেই ধরনের কোনো উপকার হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশবাসী, আপনারা যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনারা যে নিউজগুলো দেখেছেন দেখে কিন্তু বুঝতে পেরেছেন কি বিষয় নিউজটি দেখেছেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবর সবার আগে দেখতে পারবেন। দর্শক, তাহলে বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।